টঙ্গীতে তাবলিগের সংঘর্ষ নিয়ে সংবাদ সম্মেলন। বিচার বিভাগীয় তদন্ত সহ 9 দফা দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ঢাকা অবস্থিত নানা পাবলিকের শিক্ষকরা। সোমবার 6 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের বিভাগের অধ্যাপক নিজামুদ্দিন ভূঁইয়া লিখিত বক্তব্য পাঠ করেন। তার পাঠ করা বক্তব্যে দাবিগুলো তুলে ধরা হয়। দাবিগুলো হলো সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণের লক্ষ্যে বিদ্যমান পক্ষসমূহের মধ্যে যে মতপার্থক্য আছে তা দূরীকরণের উদ্যোগ নেওয়া, গত 18 ডিসেম্বর 2024 টঙ্গী ময়দানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং ঘটনায় জড়িতদের শাস্তির জন্য দাবি করেন। এই ঘটনায় গ্রেপ্তারকৃত নিরপরাধ বন্দীদের দ্রুত মুক্তির জন্য দাবি করেন। উভয় পক্ষে তাদের সর্বোচ্চ মুরব্বীদের দিয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনার জন্য সুযোগ দেওয়া, উভয় পক্ষকে কাকরাইল মসজিদে আমলের সময় বন্টন অর্থাৎ উভয় পক্ষকে এক মাস করে সময় করে দেওয়া, টঙ্গীতে ইজতেমায় মাঠ উভয় পক্ষকে সমানভাবে অর্থাৎ 6 মাস করে উভয় পক্ষকে ভাগ করে দেওয়া, দেশের অন্যান্য মসজিদে আমলের সময় বন্টন করে দেওয়া, যেমন 15 দিন করে দেওয়া, কোনো পক্ষে মসজিদে আমল করলে যেন অন্য পক্ষে কোনো প্রকার বাধা প্রদান বা কোনো হামলা না করতে পারে তার জন্য পর্যবেক্ষণ এবং আইনে আওতায় নিয়ে আসতে হবে। এবং সর্বশেষ যে দাবিটি তিনি করেন, পূর্ব ঘোষিত তারিখ 7 থেকে 9 ফেব্রুয়ারি 2025 অনুযায়ী মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান করার জন্য প্রয়োজনীয় যা পদক্ষেপ গ্রহণ করতে হয় সেটা করতে হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মঞ্জুরুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর আসিফ মনিরুল ইসলাম, বুয়েটের অধ্যাপক মোহাম্মদ শফিউল রাবি এবং সহকারী অধ্যাপক ডক্টর সুলতান আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাহমুদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর ANM আসাদুজ্জামান ফকির। দুই পক্ষের মধ্যে সমন্বয়ের জন্য অনেক বৈঠক এবং অনেক চিঠি দেওয়া হয়েছে। এক পক্ষ থেকে সাতবন্দীদের তরফ থেকে 46 চিঠি অল্প সময়ের মধ্যে 46 চিঠি বারবার দেওয়া হয়েছে একসাথে করার জন্য। সমস্যা হচ্ছে যে তৃতীয় কোনো পক্ষ এসে এখানে অনুপ্রবেশ করে এবং তারা আল্লাহ জানে ওদের কোনো স্বার্থ কি আছে, তারাই এখানে একটা ওদের মধ্যে অনেকেই তবলিগের শক্তি হাতে কোনো সময় টমা লাগানো এগুলি অংশগ্রহণ করেনি। তথাপি তারা এবং আমরা দেখছি যে জনগণের মধ্যে রাজনৈতিক দলের সংশ্লিষ্ট তো কোনো এদের কোনো স্বার্থ থাকতে পারে, আল্লাহ ভালো জানে। এই জন্য এদের উপস্থিতির কারণেই এবং সংবাদ সম্মেলন ওরা করছে, ওখানে বক্তব্য যারা আছে তাদেরও আপনি দেখবেন এরা তবলিগের যারা অন্য সুরা যারা আছে এর মানে কেউ একজন নয়, সবাই হচ্ছে অন্য যারা রাজনীতির সঙ্গে জড়িত বা তবলিগের সঙ্গে সংযোগ নয়, এরাই তারা প্রধান বক্তব্য রাখছেন এবং তারাই এর মধ্যে একটা বড় বাগড়া দিচ্ছেন। এই জন্য যদি দুই পক্ষকে একত্র করে প্রধান উপদেষ্টা বা অন্য কোনো শীর্ষ কোনো মুরব্বী গ্রহণযোগ্য বা ওলামায়ে-কেরামদেরকে আমার বলা হয়েছে দুই পক্ষের মানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই উপমহাদেশ ওলামায়ে-কেরাম যারা গ্রহণযোগ্য তারা যদি একত্র হয়ে বসে সবাইকে এবং যারা সংশ্লিষ্ট যারা ওলামা আছেন তাদেরকে বসে এদের এই প্রস্তাবনা হয়েছিল, তারপরেও এই কোনো সাড়া পাওয়া যায়।